اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, টিভি দেখার সময়। টিভি দেখেন না আপনারা? দেখেন না কেউ? কেন দেখেন না? টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে, ঠিক কি না? আসলে টিভির কোনো দোষ নাই। টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সওয়াব আছে না নাই? আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে, অন দ্য কন্ট্রারি তার বিপরীতে আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমলনামায় সওয়াব দিবে কে? একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে, আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায়। এজন্য ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে। টেলিভিশনের কোনো দোষ নাই, টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না? কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে, যারা তাইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে, মসজিদে নববীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ, কিরকম মানুষের সমাগম, তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই? ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শোনেন আপনার উপর রহমত নাজিল করবে কে? আল্লাহ। কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন, নাচ দেখেন, গান দেখেন, গুনাহ আছে না নাই? তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি। ডিশ লাইন আছে না অনেকের, মনিটরিং করতে হবে। যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না, সব চ্যানেল আমি দেখতে চাই না। টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয়। টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা? কথা কন। টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই, ওইটা কিন্তু ঠিকই খোসা ফেলে দেয় তারপর বাদামটা খাই, ছোলা ফেলে দেয় তারপর কলাটা খাই। তো টাকা দিয়ে ডিশ কিনি বিধায় সব দেখা যাবে না। ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে, কোন চ্যানেল দেখা যাবে না, এটা আপনি বেঁধে দিবেন। কারণ আপনার জন্য পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স কি করছে না করছে সবটা আমানত। আমানতের বাইরে কেউ না। যিনি মসজিদের ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি ঘরের ইমাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা, বাবা, ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমানত। এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট, এমপি, এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত। যিনি মন্ত্রী, তার মন্ত্রণালয়ের সবকিছু তার কাঁধে আমানত। যিনি প্রধানমন্ত্রী, এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত। এটা একটা ব্যাপক বিষয়। এজন্য আপনার ছেলে কোন পথে চলে, কার সাথে মিশে, টিভিতে কোন
চ্যানেলটা দেখে, এই ব্যাপারে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই, আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগাই, আজে বাজে চ্যানেল যেন না দেখি। রাজি আছেন সবাই? আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। দক্ষিণ রামপুর, কুমিল্লা সদর দক্ষিণ, আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আমার আগে কথা বলেছেন আল্লামা আবু নাসর আশরাফি, হেড মুহাদ্দিস, হাজীগঞ্জ কামিল মাদ্রাসা, চাঁদপুর। চমৎকার কথা বলেছেন। আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেক্টিভিটি এত বেশি। একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেক্টিভিটি উইথ হিম অ্যান্ড উইথ হিজ অডিয়েন্স। তার শ্রোতার সাথে স্পিকারের কানেক্টিভিটি, চোখে চোখে কথার দরকার আছে না নাই? ইঙ্গিত দিলেই শ্রোতা বুঝে যায়। ভেঙে চুরে এক্সপ্লেনেশন করার দরকার হয় না। তো আমি দেখছিলাম যে হিউজ কানেক্টিভিটি,